হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ দুপুর বন্ধুরা। চলো সোনামণিদের জন্য কি করি। এই যে বাঁধাকপি আর সোয়াবিন বড়ি, আলু, এখানে কাঁচা লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ আর জিরে পাঁচফোড়ন, টমেটো ঘষা, এখানে টক দই আর পোস্ত বাটা আর বাদাম বাটা, তেল, ঘি, সর্ষের তেল, সাদা তেল, ঘি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, এখানে চিনি, আর এখানে কেশরি মেথি পাতাও আছে। এবার কড়াইটায় আমি তেল, ঘি, সর্ষের তেল, সাদা তেল, ঘি দিয়ে দিলাম। অল্প তেলেই করি সব। এগুলো সব দিয়ে দিলাম। ছোটবেলা দারচিনি, কাঁচা লঙ্কা, একটা তেল মেথি পাতা আর একটা তেজপাতা দেবো, বের করে নিই। তেজপাতা দিয়ে দিলাম। এবারে এই নুন, হলুদ, মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো। কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে একটু বাঁধাকপি আর সোয়াবিন বড়ি, এগুলো দিয়ে দিলাম। এই বাঁধাকপি আর সোয়াবিন বড়ি সেদ্ধ করেছিলাম, তার সঙ্গে একটু কাজু কিশমিশও সেদ্ধ করে নিয়েছিলাম। কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি। এটা বলতে ভুলে গেছি। এবারে বনে থাকে না, এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষে নামিয়ে দেবো। এবার আমি আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আদা মশলা আর গরম মশলা দিয়ে দিলাম। বেশি বেশি দিই না, অল্প অল্পই দিই। কাজু কিশমিশ দিয়েছি। কপি আর সোয়াবিনের সঙ্গে সেদ্ধ করে আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখছো কি সুন্দর রং, দারুণ হয়ে গেছে আমার। দারুণ সোনামণিদের জন্য একটা রেসিপি। হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। দেখছো এরকম কি সুন্দর দারুণ রং হয়েছে। দেখলেই মানুষের ভক্তি এসে যায়, মানে দেখে অর্ধেক খিদে মিটে যায়। আমি এরম রেসিপি বানাই খুবই সরল সাধারণভাবে। দিলখুশ সোনামণিদের জন্য আজকে দিলখুশ রেসিপি বানিয়েছি। চলো দিলখুশ। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, টাটা।